বৈশ্বিক মহামারী করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এখন চলছে মধ্যপ্রাচ্যের সংকট, এসব ছাড়াও অভ্যন্তরীণ বহুবিধ কারণে 1.5 থেকে 2 বছর ধরে ডলার সংকটে বাংলাদেশ। কোনোভাবেই লাগাম ধরে রাখা যাচ্ছে না মূল্যস্ফীতির। বলা হয়ে থাকে বাংলাদেশের মতো একটি দেশে 3 মাসের আমদানি ব্যয় সামাল দিতে অন্তত 15 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ থাকা উচিত, কিন্তু গণমাধ্যমের সংবাদ বলছে এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ 13 বিলিয়নের সামান্য কিছু বেশি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, ডলার সংকট আর মূল্যস্ফীতি সংবাদের শিরোনাম হচ্ছে মাঝে মাঝেই। আর এসব কারণেই গণমাধ্যমের উপর নাখোশ বাংলাদেশ ব্যাংক, যে কারণে কয়েক মাস থেকেই সাংবাদিক প্রবেশে অলিখিত কড়াকড়ি আরোপ করে দেশের কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি একটা ফ্যাক্টর। শনিবার সেই নিষেধাজ্ঞার পক্ষেই সাফাই গাইলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের কোনো দেশেই কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারেন না। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে ও বাদে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়। আপনি ভিতরে ঢুকবেন কেন? গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। আমরা তো এটা জানি না। আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই গ্রুপার। সমসাময়িক নানা ইস্যুতে বক্তব্যের এক পর্যায়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের ধারাবাহিকতার কারণেই দেশ আজ উন্নয়নের রোল মডেল। দমন নিপীড়ন যেগুলো তাদের মুখের ভাষা, এগুলো তো বাস্তবায়ন। আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি। নিত্যপণ্যের দাম ওঠানামা করবে এমন দাবির পাশাপাশি ওবায়দুল কাদেরের মতে ডলারের মূল্য 7 টাকা বৃদ্ধিও খুবই স্বাভাবিক। এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।